শুভ সকাল সবাইকে। সকালটা খুব সুন্দর, আর বিশেষ করে গ্রামের দিকে শীতের সকাল, তার অনুভূতিটাই আলাদা। সকাল সকাল উঠে ঝটপট করে পুকুরের পাড়ে এলাম। দেখলাম জেলেরা পুকুরে জাল দিয়েছে, মাছ ধরছে। আমি যখন এলাম সমস্ত বড় মাছ ছাড়া হয়ে গেছে। আসলে ছোট মাছ বাবা ছেড়েছিলেন, সেগুলো কতটা বড় হয়েছে সেটাই দেখবে, সেই জন্য পুকুরে জাল দিয়েছিল। মাছগুলো কিছুটা বেড়েছে। এত সকালে, শীতকালের সকালবেলায় কিভাবে ওরা পুকুরে নেমে জাল দিচ্ছিল, ওদের ঠান্ডাও লাগছিল না, কি জানি, ওদেরকে দেখে খুব মায়াও লাগছিল। ওরা ওদের জালপত্র কুড়িয়ে নিল। এই যে কলা গাছে এখনো কলা দেখে অবাক, কেউ কেন এখনো চুরি করে নিয়ে যায় না। এরকম রাস্তার ধারে পুকুর আর কলা গাছ, পুকুরের সব মাছই লোক চুরি করে নিয়ে যায়। আর আজকে ভিডিওটা কেন করছি সেটা বলবো। আমার চুলের অবস্থা প্রায় শেষ, বাচ্চা হওয়ার পরে সবারই চুলের অবস্থা শেষ হয়ে যায়। সেই জন্য আজকে চুলের একটা ট্রিটমেন্ট দেখাবো, সেই জন্য ভিডিওটা বানানো। তো চুলের এখানে মহা ঔষধি যাকে বলা হয় ভিংরাজ, কেশুদ্দা আমরা গ্রাম বাংলার দিকে বলে থাকি, সেটা নিলাম। এটা খুব ভালো পিগমেন্টও করে চুলে, এমনকি চুলের, যারা গাছটা চিনো না তাদের বলছি, দেখবে এরকম সাদা সাদা ফুল হয় আর সবুজ কালারের ফল হয়, দেখলেই বুঝতে পারবে, মাঠে ঘাটে হয়ে থাকে। আর যাদের হেয়ার লস হয়, হরমোনাল ইমব্যালেন্স বা যাই কিছুর জন্যই হোক, তার জন্য খুবই উপকারী। এটা অ্যাকচুয়ালি আমাদের ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে তারপরে হেয়ার গ্রোথ করায়। তারপরে আসছে হিবিস্কাস জবা, এটা চুলের জন্য খুবই উপকারী। এটা পিগমেন্টও যেরকম করে সেরকম সিল্কিও করে চুলটাকে। এরপরে আসে আমলা। তো আপনারা জানেন ভিটামিন সি আছে, এটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে, অর্থাৎ খুশকি যাদের হয় তাদের জন্য তো খুবই উপকার, যাদের খুশকি হয় তাদের জন্য খুবই ভালো। এটার মধ্যে, এটা হচ্ছে নিম পাতা। এটা কি হয়, অ্যান্টিবায়োটিক প্রপার্টি এর মধ্যে আছে। যাদের মাথায় ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ খুশকি হয়েছে তাদের জন্য এটা খুবই উপকারী। এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এর মধ্যে প্রপার্টি আছে। আর হেয়ার গ্রোথও করায় নিম, আপনারা জানবেন। এরপরে আসে পান। যাদের আমার মতো ইচিংয়ের প্রবলেম আছে তারা এটা ইউজ করতে পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। আমার ইচিংয়ের প্রবলেম হয় খুশকির জন্য, সেই জন্য। এরপর আসি ক্যারি লিভসের কথায়। এর যেটা প্রোটিন এবং বিটা ক্যারোটিনটাকে প্রমোট করে, এর ফলে হেয়ার গ্রোথটাও খুব ভালো হয় এবং নিউ হেয়ার গজাতেও সাহায্য করে। আর এটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবেও খুবই কাজ করে। সমস্ত উপকরণগুলো এক এক করে জোগাড় করলাম। তারপরে নিয়ে নিলাম একটা ডিম। ডিমের গুণ আর আপনাদেরকে বলছি না। তারপর একটা কিছুটা কলা নিলাম। কলাটা চুলটা সিল্কি আর শাইনি দেবে। আমার মতো ফ্রি চুল থাকলে তাদের কলাটা ইউজ করা খুবই দরকার। দিয়ে সব কিছু নিয়ে মিক্সিতে দিয়ে সুন্দর করে বেটে ফেললাম। আপনাদের টক দই বাড়িতে থাকলে টক দই দিবেন। আমার যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য আমি দিতে পারলাম না। টক দইও খুব ভালো চুলের জন্য। দেখুন পেস্টটা এরকম বানিয়ে এবারে চুলগুলো ভাগা করে স্ক্যাল্পে খুব সুন্দরভাবে নিয়ে নেব। চুলগুলো সরিয়ে সরিয়ে পুরো মাথাটা সুন্দরভাবে নিয়ে পুরোটা দিয়ে কভার করে নেব। দেখুন এইভাবে পুরো চুলটাই আমি নিয়ে নিয়েছি। বিশেষ করে চেষ্টা করবেন স্ক্যাল্পে নিয়ে, তারপরে বেশি হলে চুলে, তারপর স্নান টান করে ওকেও স্নান করিয়ে এবার আপনাদেরকে চুলটা দেখাচ্ছি। সত্যি দেখে কি মনে হচ্ছে বুঝতে পারছি না, আমি তো হাত দিয়ে বুঝতে পারি, অনুভব করলাম, এত সফট আর এত সুন্দর। আপনারা দেখে যদি কিছুটা বুঝতে পারেন, আপনারা ঘরে ট্রাই করুন, চুলের জন্য খুবই উপকারী। আর কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই সুন্দর ঘরোয়া উপায়ে। আর আপনারা এইভাবে তেল বানিয়েও রাখতে পারেন, তাতে একটু পেঁয়াজ দেবেন, দিয়ে তেল বানিয়ে রাখতে পারেন। ওকে, টাটা, বাই।